পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন। দোয়া হযরতে দাহিয়াতুল কলবি এবং আবু লাহাব ওই দুই ব্যক্তির জন্য পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। বলতেছেন, হে পরওয়ারদিগার আলম, আপনি আবু লাহাব অথবা দাহিয়াতুল কলবি এই দুই ব্যক্তির মধ্যে যে কোনো একজনকে ইসলামের জন্য আপনি কবুল করেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করলেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল হযরতে দাহিয়াতুল কলবির শানে এই দোয়া কবুল করলেন। হযরতে দাহিয়াতুল কলবির শানে আল্লাহ তাআলা দাহিয়াতুল কলবিকে ইসলামের জন্য কবুল করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, হে পয়গম্বর, আগামীকাল সকালবেলা দাহিয়াতুল কলবি আপনার কাছে আসবে কালেমা গ্রহণ করার জন্য। আল্লাহ তাআলা বলেন, হে পয়গম্বর, দাহিয়াতুল কলবি আগামীকাল সকালবেলা আপনার কাছে কালেমা গ্রহণ করার জন্য আসবে, ইসলাম গ্রহণ করার জন্য আসবে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাহিয়াতুল কলবির এই সুসংবাদ শুনলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দিত হয়ে পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সুসংবাদ দিলেন। সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, হে আমার সাহাবারা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুসংবাদ দিয়েছেন, আগামীকাল সকালবেলা দাহিয়াতুল কলবি আমার সাথে আসবে ইসলাম গ্রহণ করার জন্য। পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যখন সাহাবায়ে কেরাম শুনলেন, সকলে আনন্দিত আত্মহারা হয়ে সকলেই বলতেছে, ও সাহাবায়ে কেরাম শুনো, আগামীকাল যখন দাহিয়াতুল কলবি আসবে, দাহিয়াতুল কলবি আসার পর তার সাথে কোনো ধরনের খারাপ আচরণ করা যাবে না। পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী সাহাবায়ে কেরাম দেখলেন সকাল সকাল হযরতে দাহিয়াতুল কলবি আসতেছে। সাহাবায়ে কেরাম দাহিয়াতুল কলবিকে আহলান সাহলান মারহাবান স্বাগতম জানিয়ে পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে আসলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন দাহিয়াতুল কলবি আসলো, দাহিয়াতুল কলবি যখন পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন, আল্লাহর নবী শরীরের মধ্যে যে চাদর মুবারক ছিল, ওই চাদর মুবারক দাহিয়াতুল কলবির জন্য মাটির মধ্যে বিছায়া দিলেন। সুবহানাল্লাহ। হযরতে দাহিয়াতুল কলবি পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আচরণ দেখে, এই আখলাক দেখে আশ্চর্য হয়ে গেল। হযরতে দাহিয়াতুল কলবি যখন দেখলেন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসার জন্য নিজের গায়ের চাদর মোবারক বিছায়া দিলেন, দাহিয়াতুল কলবি ওই চাদরের মধ্যে না বসে দাহিয়াতুল কলবি চাদরটা হাতে নিয়ে চুম্বন করতেছেন এবং বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরের মধ্যে যে চাদর মুবারক ছিল এটার মধ্যে বসা আমি পাপিষ্ঠ বান্দার জন্য উপযুক্ত নয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো গুনাহগার পাপিষ্ঠ, আমি আপনার কাছে তওবা করার জন্য আসছি, ইসলাম গ্রহণ করার জন্য আসছি। আপনি আমাকে তওবা পড়িয়ে দেন, কালিমা পড়িয়ে আমি এখনই মুসলমান হতে চাই। আল্লাহর নবী সরকারে দু আলম রাহমাতুল লিল আলামিন হযরতে দাহিয়াতুল কলবিকে কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে যখন হযরতে দাহিয়াতুল কলবি মুসলমান হয়ে গেল, ইসলাম গ্রহণ করার পর হযরতে দাহিয়াতুল কলবি এত কান্নাকারি করতেছে, শুধু কাঁদতেছে আর কাঁদতেছে।
দাহিয়াতুল কলবির কান্না দেখে সমস্ত উপস্থিত সাহাবায়ে কেরাম কান্নাকাটি করতেছেন। সুবহানাল্লাহ। দাহিয়াতুল কলবির কান্না দেখে এত কান্না, বুক ফেটে যায়, এত কান্না করতেছে, এত কান্না করতেছে। হযরতে দাহিয়াতুল কলবির কান্না দেখে সমস্ত সাহাবায়ে কেরাম কান্নাকাটি করতেছেন। আমাদের দয়াল নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে দাহিয়াতুল কলবি, আমি তো তোমাকে জোরপূর্বক ইসলাম গ্রহণ করাইনি, আমি তো তোমাকে জোরপূর্বক কালেমা পড়াইনি, তুমি তো নিজের ইচ্ছায় কালেমা গ্রহণ করেছো, ইসলাম গ্রহণ করেছো। হযরতে দাহিয়াতুল কলবি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কালেমা পড়েছি, ইসলাম গ্রহণ করেছি, এটার জন্য আমি কান্দি না, এটার জন্য আমি কান্নাকাটি করি না। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দাহিয়াতুল কলবি, তুমি কিসের জন্য কান্নাকাটি করতেছো? সমস্ত সাহাবায়ে কেরাম দাহিয়াতুল কলবির জন্য কান্নাকাটি করতেছে। হযরতে দাহিয়াতুল কলবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, জীবনে কত অন্যায় করেছি, অপরাধ করেছি, আমি সামান্য টাকার বিনিময়ে এমন অন্যায় করেছি, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা, শিশু বাচ্চাদেরকে জীবিত হত্যা করেছি। শুধু তাই নয়, হে পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কান্না করতেছি এই জন্য, জীবনে কত অন্যায় করেছি, অপরাধ করেছি, দুনিয়াতে মনে হয় আমার মতো অন্যায়কারী পাপিষ্ঠ বান্দা এই জমিনে মনে হয় আর নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু তাই নয়, আমার এত সুন্দর একটা সুন্দরী মেয়ে, এত সুন্দর মেয়ে, মেয়েটার নাম ছিল জামিলা। জামিলাতুন শব্দের অর্থ সুন্দর। এত সুন্দর একটি মেয়ে, আমার মেয়েটাকে আমি জীবিত কবর দিয়েছি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই জন্য কান্না করতেছি পয়গম্বর, আমি সফরে যাব, সফরের উদ্দেশ্যে, ব্যবসার উদ্দেশ্যে, আমি আমার ব্যবসার উদ্দেশ্যে বাহিরে চলে যাব। হযরতে দাহিয়াতুল কলবি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ব্যবসার জন্য আমি বাহিরে চলে যাব। এমন সময় আমার স্ত্রী ছিল গর্ভ অবস্থায়, আমার স্ত্রী ছিল গর্ভবতী। আমি আমার বিবিকে বললাম, হে আমার বিবি, আমি তোমাকে ওসিয়ত করে দিতেছি, আমার প্রথম ওসিয়ত হচ্ছে, যখন আমি বিদেশের উদ্দেশ্যে, ব্যবসার উদ্দেশ্যে বাহিরে চলে যাব, তোমার পেটের ভিতরে যে সন্তান রয়েছে, ওই সন্তান যদি ছেলে সন্তান হয়, তাহলে তুমি তাকে আদর সোহাগ করে লালিত পালিত করবা। আর ওই সন্তান যদি মেয়ে সন্তান হয়, সাবধান সাবধান, যদি ওই মেয়ে সন্তান হয়, তাহলে সাথে সাথে তাকে জীবিত কবর দিয়ে ফেলবা, অথবা তাকে সাথে সাথে তুমি গলা টিপে হত্যা করে ফেলবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই জন্য কান্না করতেছি, হে পয়গম্বর, যখন আমি বিদেশে চলে গেলাম, কিছুদিন আসতে আমার দেরি হলো, এর মধ্যে আমার একটি কন্যা সন্তান হয়েছিল। হে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এই সন্তান জন্মগ্রহণ করার পর ওই আমার মেয়ের মা অর্থাৎ আমার বিবি তাকে লালিত পালিত করে তাকে অনেক বড় করে ফেলেছে, সে কথা বলতে পারে। আমি যখন বাহির থেকে অর্থাৎ সফর থেকে ফিরে আসলাম, সফর থেকে ফিরে এসে দেখতেছি একটা এত সুন্দর মেয়ে, ছোট্ট একটা মেয়ে আমাকে বারবার বলে ডাকতেছে, আব্বাজান আব্বাজান বলে আমাকে ডাকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ছোট্ট মেয়েটা আমাকে ইয়া আবাতি, আব্বুজি আব্বুজি বলে আমাকে ডাকতেছে। এত সুন্দর মেয়ে, তার চেহারার দিকে তাকাইলে চক্ষু শীতল হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর পয়গম্বর,
ওই ছোট্ট মেয়েটা যখন আমি সফর থেকে এসে দেখলাম, আমার তো শরীর গরম হয়ে গিয়েছে, রাগান্বিত হয়ে আমি আমার বিবিকে অনেক গালিগালাজ করলাম। আমি আমার বিবিকে ধমক দিয়ে বললাম, আমি তো তোমাকে ওসিয়ত করে গিয়েছিলাম, যদি ছেলে সন্তান হয় তাহলে তাকে আদর সোহাগ করে তাকে লালিত পালিত করবা, আর যদি মেয়ে সন্তান হয় তাহলে তুমি তাকে গলা টিপে হত্যা করে ফেলবা, অথবা তাকে জীবিত কবর দিয়ে ফেলবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু আমার কথা অনুযায়ী আমার বিবি কিন্তু আমার কথা রাখে নাই। ওই যে ছোট্ট মেয়েটা আমাকে বারবার বলতেছে, ডাকতেছে, আব্বাজান আব্বাজান। আমি আমার বিবি আমাকে অনেক বুঝিয়েছে, আমার বিবির কথার মধ্যে আমি কান দিই না, কথা শুনি নাই। হে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই ছোট্ট মেয়েটাকে ঘর থেকে আমি ওই মেয়েটাকে নিয়ে মরুভূমির প্রান্তরে চলে গেলাম, একটি কোদাল এবং একটি রশি নিয়ে। আমার মেয়েটাকে যখন আমি মরুভূমির উদ্দেশ্যে যাইতেছি, মেয়েটা বারবার বলতেছে, আব্বাজান আব্বাজান, আপনি এতদিন পর সফর থেকে আসছেন, সফর থেকে আসার পর থেকে দেখতেছি আপনি সফর থেকে আসার পর আপনি এত বিজি, আপনি তো এখন একটু আরাম করতে চাইলে। হ্যাঁ আব্বাজান, আপনি কেন এত কষ্ট করতেছেন? আপনি কেন কষ্ট করতেছেন? হযরতে দাহিয়াতুল কলবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়েটাকে যখন আমি নিয়ে মরুভূমির প্রান্তরে চলে গেলাম, অর্থাৎ গিয়ে আমি যখন আমার মেয়েটাকে নিয়ে একটা গর্ত খনন করলাম, গর্ত করার কারণে আমার শরীর থেকে যে ঘাম বাইর হয়েছিল, আমার শরীর থেকে ওই ঘামগুলো আমার মেয়েটাকে বারবার মুছে দিতেছে, বলতেছে, আব্বুজি আব্বুজি, হে আমার বাবা, আপনি এত কষ্ট করতেছেন, এত কষ্ট করতেছেন, সফর থেকে এসে আপনি এত কষ্ট করেন। হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়েটাকে ওই যে গর্ত খনন করেছি, ওই গর্তের মধ্যে আমার মেয়েটাকে আমি ফেলে দিলাম, ওই মেয়েটাকে আমি জীবিত কবর দিয়েছি। আমার মতো নিষ্ঠুর পাষাণ পিতা, আমার মতো নিষ্ঠুর পাষাণ পাপিষ্ঠ বাবা মনে হয় এই জমিনের মধ্যে আর নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এত অন্যায় করেছি, অপরাধ করেছি, আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবেন? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা তো ঘোষণা দিয়েছেন, দাহিয়াতুল কলবি ইসলাম গ্রহণ করার কারণে, তওবা করার কারণে, গুনার প্রতি তার যে ভয়, গুনার প্রতি তার আন্তরিক ভয় থাকার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে, কালেমা গ্রহণ করার কারণে, ঈমান আনার কারণে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে।